নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত দুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তাই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমি বাংলা ব্যাকরণ থেকে ভাষা ও ব্যাকরণ নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও ও অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আমি আমার এই ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি জানব ভাষা কি বা ভাষা কাকে বলে। দেখো, মানুষের মুখে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিই হলো ভাষা। এই ভাষার আবার দুটি রূপ, যথা লেখ্য ভাষা ও কথ্য ভাষা। এবার লেখ্য ভাষা কাকে বলে? যে ভাষায় মানুষ তার মনের ভাবনাকে লিখে রাখে তাকে লেখ্য ভাষা বলে। এই লেখ্য ভাষারও কিন্তু দুটো রূপ, যথা সাধু ভাষা ও চলিত ভাষা। আশা করছি তোমরা সবাই সাধু ও চলিত ভাষা এই দুটি শব্দের সঙ্গে পরিচিত। এবার আমরা চলে এলাম ভাষার আরও একটি ভাগ, কথ্য ভাষা নিয়ে। যে ভাষায় মানুষ দৈনন্দিন জীবনে কথাবার্তা বলে তাকেই কথ্য ভাষা বলে। অর্থাৎ আমরা রোজকার জীবনে বাসে, ট্রামে, স্কুল, কলেজ, বন্ধুদের সাথে যে ভাষায় কথা বলি সেটাই হলো আমাদের কথ্য ভাষা। এবার আমরা জানব সাধু ভাষা। সাধু ভাষা এই শব্দটা শুনলে মনে হয় যেন সাধু সন্ন্যাসীদের ভাষা, কিন্তু এরকমটা নয়। আদি ও মধ্যযুগে এই ভাষাতেই কবিতা লেখা হতো। এই ভাষায় সংস্কৃত থেকে প্রচুর শব্দ গৃহীত এবং সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপটা সাধু ভাষায় ব্যবহার করা হয়। তো স্বাভাবিকভাবেই সাধু ভাষা একটু শক্ত ভাষা, অর্থাৎ গুরুগম্ভীর ভাষা। তো চলো আমরা জানবো যে সাধু ভাষা কী বা কাকে বলে। সংস্কৃত শব্দবহুল এবং সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত গুরুগম্ভীর ভাষাকেই কিন্তু সাধু ভাষা বলে। অর্থাৎ সাধু ভাষায় অধিকাংশ শব্দ কিন্তু সংস্কৃত থেকে গৃহীত। এবার আমরা চলিত ভাষা সম্পর্কে জানব। চলিত ভাষা কি? পরিচিত শব্দবহুল এবং সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ সংবলিত। সাধুতে পূর্ণরূপ ব্যবহৃত হয় সর্বনাম ও ক্রিয়াপদের, চলিত ভাষায় কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সংবলিত সহজ ভাষাকে চলিত ভাষা বলে। অর্থাৎ আমরা যে ভাষায় মূলত কথা বলি, মানে চলতি যেসব শব্দ ইউজ করে আমরা একে অপরের সাথে ভাব বিনিময় করি তাকেই বলা হয় চলিত ভাষা। এবার আমরা জানব ব্যাকরণ। ব্যাকরণ আসলে কি? যে কোনো ভাষা, সেটা বাংলা হতে পারে, সেটা ইংরাজি হতে পারে, জানতে গেলে ব্যাকরণ জানাটা কিন্তু অবশ্যই দরকার। যে বই পড়লে ভাষাকে শুদ্ধভাবে বলতে ও লিখতে পারা যায় তাকেই কিন্তু ব্যাকরণ বলে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও ও অবশ্যই শেয়ার করে দিও। আজকে আমি এখানেই শেষ করলাম।